নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, গত ক্লাসে আমরা সূরা ইব্রাহিমের 40 এবং 41 নম্বর আয়াত করেছিলাম। আজকে আমরা ইনশাআল্লাহ সূরা বাকারার 255 নং আয়াত অর্থাৎ আয়াতুল কুরসি পড়ব। তো আয়াতুল কুরসি সম্পর্কে আমরা একটু জেনে নিচ্ছি যে আসলে এখানে আল্লাহ তাআলা কি বিষয়ে কথা বলেছেন বা কেন তো গুরুত্বপূর্ণ। সূরা বাকারার 2 নম্বর সূরা, আয়াত 255, যা আয়াতুল কুরসি নামে পরিচিত। আয়াত মানে আয়াত, কুরসি মানে চেয়ার। অর্থাৎ এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে চেয়ার আছেন, যেটাকে আমরা আরশ বলি, আরশে আজিম, তো সেই সম্পর্কে আল্লাহ তাআলা অল্প কিছু কথা বলেছেন। ওই ওই কুরসির দিকে ইশারা করে এই আয়াতের নামকরণ করা হয়েছে আয়াতুল কুরসি। তো এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূলত আল্লাহ একাত্মবাদ, তিনি যে এক, অদ্বিতীয়, এই বিষয়ে কথা বলেছেন এবং সাথে কথা বলেছেন সারা বিশ্ব জগতের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে তার একচ্ছত্র ক্ষমতা এবং কিভাবে তিনি এককভাবে সারা বিশ্ব জগৎকে তিনি পরিচালনা করেন সে কথা উল্লেখ করা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জ্ঞান সার্বভৌমত্বের এক মহিমান্বিত বর্ণনা এ আয়াতের মধ্যে দেওয়া হয়েছে। এখানে স্পষ্টভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া অন্য কোনো উপাস্য নেই। তিনি চিরঞ্জীব, চিরস্থায়ী। আল্লাহ রাব্বুল আলামিনের সামনে কোনো কিছুই গোপন নেই। অর্থাৎ মানুষের কাছে অনেক কিছু গোপন আছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের সামনে কোনো কিছু গোপন নেই। তিনি মানুষের সামনে, পিছনে, বর্তমান, ভবিষ্যৎ, অতীত সবকিছু সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সম্যক অবগত। তিনি সবকিছু শুনেন এবং জানেন, এবং তার সিংহাসন এত বড় যে আসমান এবং জমিনকে পরিবেষ্টন করে আছে। আমরা জানি প্রথম আকাশের নিচে বিলিয়ন, ট্রিলিয়ন, জিলিয়ন সংখ্যায় গ্রহ রয়েছে। সেই গ্রহের মধ্যে পৃথিবী একটা গ্রহ। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে স্পষ্টভাবে বলেন আসমান, জমিন, এই জমিন এবং আসমান, তার উপর আল্লাহ রাব্বুল আলামিন চেয়ার পরিবেষ্টন করে আছেন। তার মানে আল্লাহ রাব্বুল আলামিনের চেয়ার কত বড়। আল্লাহ রাব্বুল আলামিনের জ্ঞান কোনো কিছুতে সীমাবদ্ধ নয়। আল্লাহর জ্ঞান তার তুলনা মানুষ কখনো করতে পারে না। আল্লাহর জ্ঞানের সাথে অন্য কোনো কিছুর তুলনা চলে না। তো এই হলো আয়াতুল কুরসি সম্পর্কে কিছু ধারণা। এখন আসি আমরা আয়াতুল কুরসিতে। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতুল কুরসি কি জিনিস, কোন আয়াত, সেটা আমরা একটু দেখে নিচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু 'ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন 'ইলমিহি ইল্লা বিমা শা'a ওয়াসি'a কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। আয়াতুল কুরসি মাশাআল্লাহ খুবই চমৎকার একটি আয়াত। এই আয়াতের অধিকাংশই অর্থ আমাদের জানা আছে। কিভাবে আমরা এখনই দেখে নিতে পারবো। যেমন এই আয়াতটা, এই আয়াতের মধ্যে দুইটি শব্দ কেবল নতুন, আর বাকি সব শব্দ অর্থ আমাদের জানা আছে। কিভাবে দেখেন। আল্লাহ অর্থ কি বলেন তো? আল্লাহ মানে আল্লাহ। আল্লাহ মানে আল্লাহ। লা মানে লা, না, নেই কোনো। ইলাহা, ইলা মানে উপাস্য। তাহলে লা ইলাহা, লা ইলাহা, আল্লাহ নেই। লা ইলাহা, নেই আমি তো উপাস্য, আল্লাহ বলি নাই। নেই যেখানে কোনো বলেছি, আল্লাহ। আমি কি বলি সবাই খেয়াল করবেন, মাঝখান থেকে একটু অর্থ বলে দিবেন। লা ইলাহা,
নেই লা উপাস্য। ইলাহা ইয়া ইলাহ নেই, নেই কোনো ইলাহ। নেই ইলাহ, ইল্লা, ব্যতীত বা ছাড়া। এরপর আল্লাহ শব্দ নিয়ে আসেন। ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। লা ইলাহা ইল্লাল্লাহ, নেই আল্লাহ কোনো উপাস্য আল্লাহ ছাড়া। লা ইলাহা নেই নেই কোনো উপাস্য ইল্লাল্লাহ, আল্লাহ আল্লাহ ছাড়া। আল্লাহ ছাড়া নেই কোনো উপাস্য, আর- আল্লাহ আল্লাহ ছাড়া। ছাড়া নেই কোনো উপাস্য। আল্লাহ ছাড়া নেই কোনো উপাস্য। আল্লাহ ছাড়া নেই কোনো উপাস্য। হুয়া অর্থ পড়েছি আমরা। হুয়া মানে কি? তিনি, সে বা তিনি। সে বা আল তিনি। হাইয়্যু আল কাইয়্যুম, এই দুটি শব্দ নতুন, আর বাকি আমাদের পড়া আছে আগে থেকে। আল হাইয়্যু শব্দ অর্থ হলো চিরঞ্জীব, চিরকাল, যিনি চিরকালে বেঁচে থাকেন, চিরঞ্জীব। আর কাইয়্যুম অর্থ হলো চিরস্থায়ী, চির প্রতিষ্ঠিত, চিরস্থায়ী অর্থ করবেন। তাহলে আল হাইয়্যু চিরঞ্জীব, আল কাইয়্যুম চিরস্থায়ী, মানে চিরস্থায়ী। বুঝতে পারলেন? জি জি। জি। আল হাইয়্যু চিরঞ্জীব, আল কাইয়্যুম আল্লাহর মৃত্যু নেই, আল্লাহ সারা জীবন অনন্তকাল, এন্ডলেস কাল পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? তিনি জীবিত আছেন, ছিলেন, আছেন এবং থাকবেন। এবং শুধু জীবিত নন, তিনি স্থায়ী, অ্যাক্টিভ আছেন, এবং তিনি সব জায়গায় কি আছেন? বাই নলেজ তিনি বিদ্যমান আছেন। কথা বুঝতে পারলাম? আল কাইয়ুম শব্দ অর্থ হলো চিরস্থায়ী। এমন না যে আল্লাহ এখন আছে কাল নাই, বা কিছুক্ষণের জন্য ছিল না, আল্লাহ অন্য কাজে ব্যস্ত ছিলেন, তখন না, তিনিও স্থায়ী কি? আল কাইয়ুম অর্থ চিরস্থায়ী। তাহলে হুয়াল হাইয়ুল কাইয়ুম, তিনি চিরঞ্জীব এবং চিরস্থায়ী। তাই চিরঞ্জীব, চিরঞ্জীব, চিরস্থায়ী। আল্লাহু লা ইলাহা ইল্লা, আল্লাহ ছাড়া কোনো মাবুদ আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই বা উপাস্য আল্লাহ ছাড়া নাই। কোনো মাবুদ নেই, কোনো উপাস্য নেই। হুয়াল হাইয়ুল কাইয়ুম, যিনি তিনি চিরঞ্জীব এবং চিরঞ্জীব চিরস্থায়ী। চিরস্থায়ী। তিনি চিরস্থায়ী। ওয়াল হাইয়ু, চিরস্থায়ী। তিনি চিরস্থায়ী। আল কাইয়ুম, সরি, আল হাইয়ু চিরঞ্জীব, আল জি, কাইয়ুম চিরস্থায়ী। চিরস্থায়ী। আল হাইয়ুল কাইয়ুম, আল হাইয়ুল কাইয়্যুম, চিরঞ্জীব যিনি স্থায়ী। চিরঞ্জীব এবং চিরস্থায়ী। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, আহ, যিনি নাই কোনো চিরঞ্জীব নাই এবং কোনো উপাস্য আল্লাহ কোনো ছাড়া। উপাস্য নেই, কোনো তিনি উপাস্য নেই। চিরঞ্জীব ও চিরস্থায়ী। তিনি চিরঞ্জীব চিরস্থায়ী। আচ্ছা, তারপরে আয়াতে আসেন। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, লা অর্থ পড়েছি আমরা। লা অর্থ আর কি? না লা- নেই, না নেই। নয়। নেই কোনো। তাখুযু অর্থ হলো, খেয়াল করেন, তাখুযু শব্দ অর্থ হলো গ্রেফতার করেন, ওকে। গ্রেফতার করে, স্পর্শ করে, আঁকড়ে ধরে, চেপে ধরে। আখজুন থেকে, আখজু মানে কি? ধরা। তো তাখুযু তাকে ধরে, তাকে স্পর্শ করে বা তাকে চেপে ধরে। বুঝতে পেরেছেন? তাখুযু শব্দ অর্থ কি? জি উস্তাদ, তাকে স্পর্শ করে বা তাকে আঁকড়ে ধরে বা তাকে চেপে তাখুযু, ধরে। শুনেন, তাখুযু শব্দ অর্থ হলো, তাকে নিয়ে আসবেন না, হু আচ্ছা, মানে তাকে। ও তাকে তাখুযু শব্দ অর্থ হলো হুজু স্পর্শ করে, স্পর্শ আঁকড়ে করে ধরে বা চেপে ধরে। চেপে ধরে। তা হুজু স্পর্শ করা। তাকে স্পর্শ, তাকে চেপে ধরে, তাকে আঁকড়ে ধরে বা তাকে স্পর্শ করে। ঠিক আছে? তাকে না, সরি, স্পর্শ তা করে, করে আঁকড়ে ধরে বা চেপে ধরে। চেপে ধরে। তা হুজু হ্যাঁ, তা শুধু স্পর্শ করে, আঁকড়ে ধরে বা চেপে ধরে। ধরে। আর হু মানে তাকে। তাহলে ও তা খুদহু, জি, তাকে চেপে ধরে না। তা চেপে ধরে। খুদহু, তাকে চেপে ধরে। চেপে ধরে। তাকে আঁকড়ে ধরে তাকে বা তাকে আঁকড়ে চেপে ধরে বা তাকে স্পর্শ করে। ঠিক স্পর্শ আছে? করে। তা খুদহু,
তাখুযুহু তাকে স্পর্শ করে, স্পর্শ করে, লা তাখুযুহু তাকে স্পর্শ করে না, করে না, তাকে স্পর্শ করে না। লা তাখুযুহু লা তাকে স্পর্শ তাকে করে না, আঁকড়ে ধরে না, তাকে আঁকড়ে ধরে না। কে আঁকড়ে ধরে না? সিনাতুন। সিনাতুন। সিনাতুন শব্দ অর্থ হলো তন্দ্রা বা অগভীর ঘুম, যাকে আমরা ঝিমুনি বলি। অনেকে আছে না ঘুমের সময় আগে অনেক সময় বসে বসে ঝিমাই, আছে না? এই সিনাতুন জি, শব্দ হলো ঝিমুনি। অগভীর ঘুম। গভীর ঘুম বা তন্দ্রা। তন্দ্রা তো বুঝেন, বসে বসে ঘুমাইতেছে ঘুমাইতেছে আবার মাথা খারাপ করতেছে, মনে হয় ঘুম তাকে এসে কি ঝেঁকে ধরতেছে, এদিকে দিয়ে মাথা ঝাড়া দিয়ে আবার কি করতেছে, ঘুমকে দূরে সরিয়ে দিতেছে, আবার কিছুক্ষণ পর ঘুম এসে তাকে ঝেঁকে ধরতেছে। কথা বুঝতে পারলেন? জি, তাহলে লা তাখুযুহু সিনাতুন, তাকে স্পর্শ করে না। কে স্পর্শ করে না? সিনাতুন, তন্দ্রা। তাকে তন্দ্রা বা ঝিমুনি তাকে স্পর্শ করে না। লা তাখুযুহু তাকে স্পর্শ করে না, সিনাতুন। তন্দ্রা, সিনাতুন তন্দ্রায়, তন্দ্রায়, আর নাউমুন শব্দ অর্থ হলো ঘুম না, আদার মধ্যে ঘুম পড়ে আসছে আমরা। ওয়ালা নাউমুন, এবং না ঘুম। না, এবং না ঘুম। আল্লাহকে ঘুমও স্পর্শ করে না, আল্লাহকে কোনো প্রকারের ঝিমুনি বা তন্দ্রাও স্পর্শ করে না। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন ঘুমও আসে না, তার তন্দ্রাও আসে না। বুঝতে পেরেছেন? লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আহ, না, তাকে 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 স্পর্শ করে না তন্দ্রা এবং ঘুমও এবং না। ঘুমো না, ওয়ালা নাওম, এবং না ঘুম। ও না, মানে এবং, লা মানে কি না। না নাওম মানে কি ঘুম। ঘুম, ওয়ালা নাওম, এবং না ঘুম। না ঘুম। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, তাকে স্পর্শ করে না তন্দ্রা এবং না ঘুম, তন্দ্রা এবং ঘুমও না, এবং না ঘুম। না ঘুম, তন্দ্রা না লা এবং ঘুম। আচ্ছা, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, তাকে স্পর্শ করে না তন্দ্রা এবং না ঘুম, এবং ঘুম, এবং না ঘুম। এবং না ঘুম, এবং না ঘুম, এটা মনে থাকে না। তন্দ্রা এবং না ঘুম, তারপর আসেন, না, তন্দ্রা এবং লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। মা অর্থ কি বলেছিলাম আমরা? জি ওস্তাদ, মা অর্থ, বুঝিনি। মা অর্থ কি বলেছিলাম? মা অর্থ না, মা অর্থ যা, মা অর্থ যা, কি? যা নেই কোনো কিছু, শুনেন, মা অর্থ মার তিনটি অর্থ যা, বলেছিলাম। মা অর্থ না, মা অর্থ কি, মা অর্থ যা। যা, ঠিক আছে? জি, এখানে মা অর্থ যা অর্থ আসছে, মাটা যা অর্থে ব্যবহৃত হয়েছে। মা অর্থ যা। লাহু অর্থ পরে বলেন। মা অর্থ যা, কি মানে, মধ্যে, আর সামাওয়াত, এটা সামাউনের বহুবচন। বহু বছর, সামাউনের বহুবচন কি? সামাওয়াত। অর্থ হলো সামাওয়াত, আকাশ বা আসমান। সামাউন অর্থ কি? আকাশ বা আসমান, এর বহুবচন সামাওয়াত, অর্থ সামাওয়াত, আকাশ সমূহ। আকাশ আকাশ সমূহ। তাহলে সামাওয়াত আকাশ সমূহ। তাহলে ফিস সামাওয়াত, ফিস সামাওয়াত আকাশ সমূহের মধ্যে, আকাশ সমূহের মধ্যে। মধ্যে, তাহলে মা ফিস সামাওয়াতি যা আকাশ সমূহের মধ্যে, যা আকাশ সমূহের মধ্যে, ওয়া মা ফিল আরদি, মাহফিল আরদে এবং যা জমিনের মধ্যে বা পৃথিবীর এবং যা মধ্যে। কিছু, এবং যা জমিনের মধ্যে। আচ্ছা, লাহু, লাহু অর্থ তার বা তার, তার জন্য। জি, তার জন্য, অর্থ হলো যা কিছু। মা অর্থ যা, অর্থাৎ যা বা অর্থাৎ যা কিছু। ফিস উম, সামাওয়াতি আসমান সমূহের মধ্যে আছে, ওমা ফিল আরদি, এবং যা কিছু জমিনের মধ্যে আছে, পৃথিবীতে আছে। যা কিছু আসমানে আছে এবং যা কিছু পৃথিবীতে আছে। লাহু, সবই কি? তার। তার, সবই কি? তার।
তার তাহলে মাহফিস সামাওয়াতি ওয়া মাহফিল আরদি, যা কিছু আসমানে আছে, আসমান সমূহে আছে এবং যা কিছু পৃথিবীতে আছে, এই সব কিছু একচ্ছত্র মালিকানা কার? তার লাহু, তার, তার মানে তার তাআলা। আচ্ছা, এখান থেকে এখানে আসেন, অর্থ করেন। আল্লাহু আল্লাহ লা ইলাহা ইল্লা, আল্লাহ ছাড়া নাই কোনো উপাস্য, এক মিনিট, নেই কোনো উপাস্য ছাড়া। ইল্লা ব্যতীত ইলাহ উপাস্য, লা না নেই, ইল্লা ব্যতীত ইলাহ নেই, ছাড়া ইলাহ নেই, আল্লাহ ছাড়া ইলাহ নেই। ওয়া তিনি আল হাইয়ুল, চিরঞ্জীব, আল কাইয়্যুম, চিরস্থায়ী, চিরস্থায়ী। চিরস্থায়ী। আল্লাহু লা ইলাহা ইল্লা হু, হুয়াল হাইয়ুল কাইয়্যুম, তিনি চিরস্থায়ী, চির চিরঞ্জীব, আল্লাহ ছাড়া উপাস্য নেই, আল্লাহ ছাড়া ইলাহ নেই। আল্লাহ ছাড়া কোনো উপাস্য আল্লাহ নেই, তিনি চিরঞ্জীব, চিরস্থায়ী। আল্লাহ ছাড়া ইলাহ নেই, যিনি চিরস্থায়ী, চিরঞ্জীব। এটাই মিলানো। আল্লাহ ছাড়া চিরঞ্জীব ও আল হাইয়ু, এটা হচ্ছে চিরঞ্জীব আর কয়ুম হচ্ছে চিরস্থায়ী। আল্লাহ চিরস্থায়ী। চিরঞ্জীব। চিরস্থায়ী, যিনি চিরঞ্জীব এবং চিরস্থায়ী। লা তাখুযুহু, তাকে স্পর্শ করে না। তাখুযুহু, স্পর্শ করে আঁকড়ে ধরে বা চেপে ধরে। তার বা তাকে। লা তাখুযুহু, তাকে স্পর্শ করে না, তাকে আঁকড়ে ধরে না বা তাকে চেপে ধরে। বা এবং লা সিনাতু মানে তন্দ্রা, ওয়ালা এবং নয়, নাও মানে ঘুম, এবং নয় ঘুম, তাকে স্পর্শ করে না তন্দ্রা এবং না ঘুম। লাহু, হচ্ছে লাহু মানে তাকে আল্লাহ, মা ফি স্পর্শ করে যা, যা মধ্যে, এর, সামাওয়াতি আকাশের, ওমা এবং ফিল আরদ এবং এবং যা জমিনের মধ্যে। মাটি, পৃথিবী আর জমি। লাহু, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, জোরে কোন যা আকাশ সমূহের সাউন্ড। মধ্যে এবং যা পৃথিবীর মধ্যে সবই তার। থেকে যে উস্তাদ আপনি কোথায়? উস্তাদ তো নাই।
আজকে এই আফরোজা আপু আসছে নাই ক্লাসে, না? আজকে আপুরোজা আপু আসে নাই, তারপর হচ্ছে ওই যে আরেকটা আপু থাকে না, কি জানি চাঁপাইনবাবগঞ্জ মনে হয় বাসা, ওই আপুটাও আসে নাই। আফরোজা আজকে আসে নাই, আচ্ছা ক্লাসে নাই তা আফরোজা। বিলকিস আপু তো মনে হয়। এই তো হ্যাঁ, ওস্তাদ বিলকিস বাড়িতে আপু আমরা আসে নাই। 8 জন আছি। আচ্ছা, সেলিনা আপু বিলকিস আপু না তো। সেলিনা আপুর দেশ কোথায়? সেলিনা জি আপু আপু কি বলতেছিলেন? বললাম যে সেলিনা আপু বিলকিস আপু। জি আমি তো সেলিনা বলছি। বলতেছি আপনার দেশ কোথায়? আমি তো বাংলাদেশি, মানে আমি চাঁদপুর। দেশ কোথায়? বিদেশ? চাঁদপুর হ্যাঁ, আপনার চাঁদপুর দেশ কোথায় বাংলাদেশের আপু? আমি চাঁদপুর দেশ কোন জায়গা? বাংলাদেশে, আমি চাঁদপুরে চাঁদপুর। মানে চাঁদপুর কোন চাঁদপুরেই থাকেন জায়গায়? আপনি? চাঁদপুর না, না চাঁদপুর কচুয়া, ও আচ্ছা, গ্রাম করছি। শাহেদাপুর। আমাদের কথাগুলা কি রেকর্ড হচ্ছে? এহ, জি জি জি। না, মনে হয় হুজুর তো রেকর্ড বন্ধ করছে। রেকর্ড দিয়ে রাখছে, রেকর্ড তো হবেই। হুজুর বলবে আমি না থাকলে আপনারা এই গল্প করেন ক্লাসে। খোশ গল্প শুরু করছে। সেলিনা আপু কি শাহিদাপুর? জি জি। আমি চাপাতলি। তাই সাদাপুর সামাদুলতে কাছাকাছি। হ্যাঁ, ঢাকায় থাকি, কিন্তু গ্রামের বাড়ি চাপাতলি। ও আচ্ছা, ঢাকায় থাকেন সাফাতুলে। ও আচ্ছা আচ্ছা। আপনারা আপু কি আমাদের কহলতলি স্কুলে পড়ছেন? জি কহলতলি স্কুলে পড়ছেন? জি জি কোয়ালিটি স্কুলে পড়ছি। এই কহলতলি স্কুলে পূবের বাড়িটাই আমাদের। ও আচ্ছা, আপনি ইয়ে বললে তো চিনবে, আমার ছোট বোনকে তো সাফাতুলি বিয়ে দিছে, ওই যে এমরানের ওয়াইফ। এমরান মারা গেল, আপনার দেবর কাছে বিয়ে হলো, সুমনের কাছে। তো আপনি সবই চিনেন। কোন বাড়ি কি জানি, ওইটা চিনি না। আমি আসলে দেশের মানুষ খুব কমই চিনি। ও আমার আচ্ছা, বাবার বাড়ি জুমার বাড়ি। হচ্ছে বুঝলেন, শাহরাস্তি বাবার বাড়ি। ও শ্বশুর আচ্ছা বাড়ি আচ্ছা। চাপাতলি, সেই জন্য চিনি না খুব একটা। সরি তো একটু। আচ্ছা, তারপর জি পড়তেছিলাম। লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ বলেন। আল্লাহ উপাস্য ছাড়া নেই। কষ্ট নেই। আল্লাহ না, উপাস্য নেই। ও লা ইলাহা কোনো ইল্লাল্লাহ, উপাস্য উপাস্য নেই। নেই, কোনো উপাস্য আল্লাহ ছাড়া। ঠিক নেই আছে, কোনো উপাস্য আল্লাহ ছাড়া। নেই কোনো আল্লাহ উপাস্য। ছাড়া। হুয়াল হাইয়ুল কাইয়ুম, যিনি তিনি চিরঞ্জীব ও চিরঞ্জীব চিরস্থায়ী। তাই লা তাখুযুহু তাকে স্পর্শ করে তাকে না। স্পর্শ করে না। সিনাতুম ওয়ালা নাওম, তন্দ্রা এবং তন্দ্রা ঘুম। এবং না ঘুম। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, লাহোটা পরে বলবো, যা পৃথিবী যা আকাশের মধ্যে মধ্যে এবং মধ্যে এবং আহ, পৃথিবীর মধ্যে। তার সবিতা। জি। লা আচ্ছা, আহ, যা কিছু আছে আসমান সময়ের মধ্যে এবং যা কিছু আছে জমিনে, সবই কি লাহু, তার। ঠিক আছে। সবিতা জি। হুম। তারপর আসেন মান যাল্লাযী ইয়াশফাউ, এখান থেকে আমরা নতুন করে পড়বো। মান জি অর্থ ইসলাম, মান তো কে, যে কে কারা, যে কারা যারা, মান কে যে কারা মান যারা। কে কারা যারা, কে জি। যে কারা যারা, কে যে কারা যারা। আর দা, সেই, দা অর্থ কি? সেই সেই। যা, সেই আল্লাযী, যে। যে সেই আল্লাহ, মান কে, যে যে দা, সে, আল্লাযী, যে। যে আল্লাহ যে মান কে, সেই
দা সে আল্লাযী যে যে মান দাল্লাযী যে সে সে কে যে সে যে কে সে যে মান কে দা সে আল্লাযী যে বলেন দেখি মান দাল্লাযী কে কে সে যে সে কে সে যে মান দাল্লাযী কে কে সে সে যে মান কে হ্যাঁ মান দাল্লাযী আবার কে কে সে সে যে ইয়াশফাউ অর্থ হলো সুপারিশ করবে সুপারিশ ইয়াশফাউ অর্থ কি সুপারিশ করবে করবে সুপারিশ করবে মান দাল্লাযী ইয়াশফাউ কে সে যে সুপারিশ করবে করবে কে সে যে সুপারিশ করবে ইন্দা অর্থ পড়েছি আমরা ইন্দাকা তোমার নিকট ইন্দাহু তার নিকট তার নিকট ইন্দা অর্থ কি তোমার তার নিকট নিকট তার নিকট ইন্দা শুনেন আমাকে শুনবেন কি বলি মান ইন্দা অর্থ নিকটে হু মানে তার 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 আর কা যদি বলতাম ইন্দাকা তোমার নিকট ইন্দাহু তার নিকট ঠিক আছে তার নিকট। জি জি দাল্লাযী ইয়াশফাউ ইনদাহু কে কে যে সে যে সুপারিশ করবে তার নিকট ভালো করে বুঝাতে পারে মান দাল্লাযী কে কে সে যে ইয়াশফাউ ইনদাহু সুপারিশ করবে সুপারিশ তার করবে নিকট। তার নিকট মান দাল্লাযী ইয়াশফাউ ইনদাহু কে কে সে কে সে যে সুপারিশ তার করবে নিকট। তার নিকট ইল্লা ব্যতীত বা ছাড়া ইযনিহি বিইযনিহি বিইذনিহি অর্থ অনুমতি হি মানে তার বিইযনিহি তার অনুমতি ছাড়া বি মানে কাছে নিকটে প্রতি দ্বারা সাথে করে আসছেন আপনারা ইদিন অর্থ পারমিশন হু মানে তার বিইযনিহি তার অনুমতি সাথে বা এখানে বি অর্থ ছেড়ে দেন শুধু ইদনিহি অর্থ পড়েন ইল্লা বিইযনিহি ইল্লা ছাড়া বিইযনিহি তার অনুমতি তার অনুমতি তার অনুমতি তার অনুমতি ইল্লা বিইযনিহি তার অনুমতি ছাড়া তার অনুমতি ছাড়া তার অনুমতি ছাড়া মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি কে সে কে সে যে সুপারিশ করবে তার নিকট আর তো তার অনুমতি অনুমতি ছাড়া ছাড়া মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি কে সে যে কে সে যে সুপারিশ করবে তার নিকট তার অনুমতি ছাড়া তার অনুমতি ছাড়া সে যে তার কাছে সুপারিশ করবে অর্থাৎ কার এমন স্পর্ধা আছে যে তার কাছে সুপারিশ করবে ইল্লা বিইযনিহি তার অনুমতি ছাড়া তার অনুমতি ছাড়া তার মানে কি যেমন ধরেন আপনি বাংলাদেশের সচিবালয়ের কথা বলি আপনি যদি সচিবালয়ে যেতে চান কার কাছে যাবেন কোন সচিবের কাছে যাবেন তার কাছ থেকে অ্যাপয়েন্টমেন্ট লাগবে সে আপনাকে তার গেট পাস দিবে আপনি সে যদি পারমিশন দেয় তার কাছে আগে অনুমতি লাগবে বা আপনি প্রস্তাব পাঠাবেন আমি আপনার সাথে এই বিষয়ে দেখা করতে চাই সে ওখান থেকে কি করবে ইয়েস তাকে আসতে দেওয়া হোক তবেই আপনি ঢুকতে পারবেন তাছাড়া আপনি ঢুকতে দিবে না এর সচিবালয় বললাম এর থেকেও আরো হাই লেভেলে কি ক্যাবিনেট এখানে মিনিস্টাররা বসে তাহলে সেখানে আপনি চাইলেই ঢুকতে পারবেন না তো সেখানে আপনাকে কি করতে হবে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যেতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে হাশরের ময়দানে সমস্ত মানুষ যখন একই প্ল্যাটফর্মে থাকবে তো সেই সিচুয়েশনের কথা বলতেছেন কার এমন স্পর্ধা আছে যে তিনি কি করবেন আল্লাহকে তো সুপারিশ করবে আল্লাহ আপনি আমার ভাইকে মাফ করে দেন বা আমাকে মাফ করে দেন বা আমাকে মাফ করে দেন এমন স্পর্ধা কারো হবে না সারা পৃথিবীর মানুষ এক গ্রাউন্ডে থাকবে বলা হয় 40 বছর 40,000 বছর এক অবস্থায় চলে যাবে মানুষ অস্থির হয়ে পড়বে আল্লাহ রাব্বুল আলামিন যখন বিচারিক আসনে বসবেন তখন সমস্ত মানুষ ভয়ে কাঁপতে থাকবে মাথা উঁচু করে কেউ দেখার সাহস পাবে না যে কি হচ্ছে উপরের দিকে আর সেখানে সুপারিশ করতে প্রশ্নই আসে না কারণ এমন স্পর্ধাই নাই
যে কি করবে, সে সুপারিশ করবে। তো বলতেছেন যে মান যাল্লাযী, কে আছে, কে সে যে, বা কার এমন স্পর্ধা আছে যে তার কাছে সুপারিশ করবে তার পারমিশন ছাড়া, কারো কোনো পারমিশন নেই কোন সুপারিশ করার। জি। ইয়ালামু মা বাইনা আইদিহিম। আচ্ছা, এখান থেকে আমরা আগামী ক্লাসে পড়বো না ইনশাআল্লাহ, টাইম আজকে বেশি হয়ে গেছে। ইনশাআল্লাহ এখান থেকে আগামী ক্লাসে পড়বো, বাট এতটুকু আমরা প্র্যাকটিস করি। আল্লাহু লা ইলাহা ইল্লা, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। ওয়াল হাইয়ুল কাইয়্যুম, যিনি চিরঞ্জীব ও চিরস্থায়ী। তিনি চিরঞ্জীব, তিনি চিরস্থায়ী। চিরঞ্জীব চিরস্থায়ী। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, তাকে কে স্পর্শ করে না স্পর্শ তন্দ্রা করলে না তন্দ্রা না এবং না ঘুম। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, যা কিছু আকাশসমূহের মধ্যে এবং যা কিছু পৃথিবীর মধ্যে সবই তার। সবই তার। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি, সে কে সুপারিশ করবে তার কে অনুমতি ছাড়া। স্পর্শ কে সে যে, কে কে সে যে সুপারিশ করবে তার নিকট তার অনুমতি যিনি তার অনুমতি ছাড়া। জি। ধন্যবাদ, এতটুকুই আজকে ইনশাআল্লাহ, ঠিক আছে। ইনশাআল্লাহ ঠিক আছে। ভালো থাকেন, ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী ক্লাসে। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু গ্রুপে একটু লিঙ্কটা দিয়ে আলাইকুম। দিয়েন হুজুর, গ্রুপে একটু লিঙ্কটা দিয়ে দিয়েন। জি আপা। গ্রুপে একটু লিঙ্কটা দিয়ে